হ্যালো বন্ধুরা, শর্মিলা লাইফস্টাইল আবারও নতুনভাবে শুরু করতে চলেছি। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে এই পথটা যেন আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। মাঝখানে কিছুদিন যাবৎ 1 থেকে 1.5 বছর আমি চ্যানেলটা বন্ধ করে দিয়েছিলাম, সব ভিডিও ডিলিট করে দিয়েছিলাম। মনটা অনেকটাই ভেঙে গেছিলো, তাই মাঝের মধ্যে একটু শর্ট ভিডিও দিতাম, এছাড়া আর কোনো কিছুই দিতাম না। তা ভাবলাম চলো আজ থেকে আমি তোমাদের সঙ্গে আবারও নতুন নতুন ব্লগ শেয়ার করব। তো ভেবেছিলাম যে আর কোনো দিনই ইউটিউব চ্যানেল করব না, ব্লগ ভিডিও শেয়ার করব না। তা ভাবলাম যে বাইরের জগৎটা তো আমার জন্য নয়, তাই সংসার জীবন থেকেই আমাকে কিছু করে দেখাতে হবে। এই জীবনে এই জগতে যদি মেয়েদের কোনো সামর্থ্য না তৈরি হয়, সেই জীবনটাই কিন্তু ব্যর্থ। এখন দিনকালটাই এরকমই এসে পৌঁছেছে। তো যাই হোক, এখন সকাল সকাল উঠে পড়েছিলাম, আজকে ভাইদের আসার কথা রয়েছে। এখন ছেলেও চলে গেছে খেলতে। এখন আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে, আর মাঝের মধ্যে তো একদমই চুলটা মেনটেন করা হয় না, তেলও দেওয়া হয় না। তো সেই জন্য করে আজকে একটু তেল মাখলাম, শ্যাম্পু করব বলে সকাল সকাল উঠেই আগে ওই জন্য তেলটা মেখে নিলাম। আর তেল মেখে বাসি কাজ করব, রান্নাঘরে ঢুকবো, ঘরের মধ্যে কাজ করব, তো সেই জন্য করে একটু মাথার মধ্যে একটু জল দিয়ে নিলাম। নিয়ে এবার বাসি কাপড়টা ছেড়ে নেব, নিয়ে এখন ঘর দরে কাজ শুরু করে দেব। আর আজকে দুটো ঘরই পরিষ্কার করব, কেননা ভাইরা আসছে, এই ঘরেতে থাকবে। আর এখানে সব অগুছালো হয়ে পড়েছিল। ওই ছেলে যেহেতু এখানে পড়াশুনো করে, ড্রয়িংয়ের ক্লাসে আসবে ড্রয়িং করতে, তো সেই জন্য বিছানাটা গুছিয়ে ভালো করে ওর ড্রয়িংয়ের জন্য এখানে সব কিছু রেডি করে রেখে দিলাম। চলো, এই ঘরটা আমার এখন গোছানো কমপ্লিট। এখন আমি পাশের ঘরটাও গুছিয়ে নেব। এখন আজকে আমি সব কিছু ধুয়ে গেছে দেবো, তা সেই জন্য সব কিছু আরও তুলে নেব। মশারি থেকে শুরু করে বেড চাদর সব কিছুই আমি পরিষ্কার করে নেব। আর প্রথমে তো জানলাটা খুলে না দিলে, একটু হাওয়া বাতাস খেলে তবেই তো ঘরটা বেশ ভালো লাগে। তারপরে আবার দুপুরবেলার পরে আমি আবার জানলাটা বন্ধ করি, যাতে আর কি মশা মাছি না ঢোকে। সেই জন্য প্রচণ্ড হারে মশা হয় বিকেল টাইমটায়, তা ততক্ষণেই খোলা থাকে। তা যাই হোক, এখন বিছানাটা ভালো করে ঝেড়ে তার এই ম্যাটটা পেতে দেব, কেননা আমার ছেলেটা ছোট, তো যদি কোনো সময় টয়লেট করে ফেলে, তো সেই জন্য এটা পেতেই রাখি সব সময়ের জন্য। তা যাই হোক, দেখো এখন বিছানার চাদর বের করেছিলাম। আজ একটা ভালো বিছানার চাদর বের করেছিলাম, ভাবলাম বিছানার চাদরগুলো তো নষ্ট হয়ে গেছে, এই বিছানার চাদরটা এবারে রাফ ইউজ করাই যাবে। তো সেই জন্য করে আজকে এটা বের করে নিয়েছিলাম। 10 বছরের সংসার জীবনে একটাই কথাই এসে বুঝেছি, যে কিছু কিছু মেয়েদের সংসার জীবন ছাড়া আর বাইরের জগৎ বলে কিছুই হয় না। তো কি করা যাবে আর বলো, ভাগ্যটা হয়তো সেই রকমই আমারও, তাই বাইরের জগৎটা হয়তো আমিও সেই জন্যই দেখতে পাই না। আর এই একার সংসার হলে যেটুকুই হয়। যাই হোক, চলো এখন ঘরদোর গোছানো কমপ্লিট, আর একটু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে সব ঝাঁট দিয়ে বের করলাম। দেখো কত ঝাড়লে বেরিয়েছে, কেন সপ্তাহে একদিন ভালো করে আমি ঝাড়পোছ করি, কেননা সারা সপ্তাহ তো ছেলের স্কুল থাকে, তেমনভাবে করে উঠতে পারি না। তো সেই জন্যই করি। তো চলো, এখন আমি চলে এসেছি ফুল তুলতে, কেননা সব কাজবাজ সেরে যখন আমি ফুল তুলতে আসব, ফুলগুলো এতটাই পরিমাণে রোদ বেড়েছে এখন, ফুলগুলো শুকিয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এখন আমি ফুলগুলো তুলে রেখে দিই, আর না হলে ফুলগুলো আর আসতে পাবো না। তো চলো, গাছেতে দেখলাম অনেক ফুল ফুটেছে, আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সেই জন্য এখন অনেক করেই ফুল ফোটে, এতটাই করে ফুল ফোটে যে ফুল তো নিয়ে আর পারি না। আর চলো তাহলে এখন ফুলগুলো তুলে নেব, নিয়ে তারপরে আবার অন্যান্য কাজ সারবো। অনেক কাজ এখনও পড়ে রয়েছে, একা হাতে সব কিছু করতে হবে, তাই টুকটুক করে নিজের মতো সব কিছু গুছিয়ে গেছে করার চেষ্টা করি। তো চলো, ফুলগুলো এখন তুলে এসে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমে জানালাগুলো খুলে দিই আলো ঢোকার জন্য। তারপরে এখন বাসন কোসন পড়ে রয়েছে, আর যেহেতু আজকে ছেলের স্কুল ছিল না, তো সেই জন্য আগের দিন কোনো বাসন মেজে রাখিনি। তো ভাবলাম কালকে ছুটি আছে, এখন কালকেই সব কিছু মেজে রেডি করে নেব। আর ভালো লাগছিল না, শরীর টানছে না, নাহলে অনেক রাতে শুই, অনেক সব কিছু পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করেই শোয়া হয়।
তো যাই হোক চলো, ইতিমধ্যে আমাদের কর্তামশাই চলে এসেছেন বাজার করে, যেহেতু ভাইরা আসবে ছেলেকে নিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে। আর এখন আমার বাসন কোসনগুলো প্রায় মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ধুয়ে নেব ভালো করে। আর তারপরে কি কি নিয়ে এসেছে সেটাও দেখব, আর তারপরে আবার ওদের জন্য টিফিনও বানাতে হবে। ওরা এখন টিফিনে কি খায় সেটাও দেখি। প্রতিদিনে আমাদের টিফিনে রুটি হয়, তো আজকে দেখি কি করা যায়। তো এখন বাসন মাজা হয়ে গেছে, তো এখন একটু বেসিনটাও ভালো করে মেজে নেব। প্রতিদিনের জিনিসটা প্রতিদিন যদি মেজে নেওয়া যায় তাহলে ভালো হয়। তো আমার ছেলে আমার কাছে এসেছে, মা দিদিমারা এলো না, দিদিমারা এলো না, মামিরা এলো না, এই করছে। আমি বলছি না আসবে না বাবু, ওদের কাজ পড়ে গেছে, তো সেই জন্য আসতে পারবে না বলেছে। বলছে কেন, আমাকে বললো তাহলে আসবে না কেন, ও তো খুব কান্না করছিল। তাই বললাম তুমি ফোন করে দেখো আসে কি। তো ফোন করেছিল ইতিমধ্যে, তো ওরা প্রথমে আসবে না বলেছিল, তারপরে পরে আবার বলল ঠিক আছে আসছি, আমরা দুজনেই যাব, দিম্মা আসবে না। তো সেই জন্য করে আবারও একটু শান্ত হলো। তা যাই হোক, আমাদের বড়মশাইকে জিজ্ঞাসা করলাম তাহলে রুটি খাবে, তো রুটি করি আজকে। তা প্রতিদিনই করা হয়, তো বললো ঠিক আছে রুটিই করো, প্রতিদিনই খাই, যেটা খাই সেটাই খাই। তো ওই জন্য রুটি করছি এখন, আর বেশি করব না। ওর বাবা খাবে আর ছেলে খাবে। আমার তো তেমনভাবে সকাল টাইমে টিফিন খাওয়াই হয়ে ওঠে না, কেননা এতটাই কাজের প্রেশার, ছেলেকে সামলানো, এই ঘর সংসারে পুরোটাই কাজ বাজ করা, মানে সেটুকু সামলে আমার খেতে পুরো বেজে যায় 12টা। তো সেই জন্য আমি আর টিফিন খাই না, একেবারে ভাতই খেয়ে নিই। তো যাই হোক, এখন রুটি করেছি, আর এদিকে ডাল আর আলু করেছি, একটু মাখা মাখা করে ডাল আলু করেছি সিদ্ধ। আর তারপরে রুটি তরকারি হয়ে গেলে এদিকে আমি যা নিয়ে এসেছে সেগুলো আমি এখন ধুয়ে কেটে বেছে নেব। ছেলেটা একটু মানে মাংসের পা খেতে চায় বলে, মানে মুরগির, তো সেই জন্য মুরগির পাও নিয়ে এসেছে। ওর বাবা আমি একদমই পছন্দ করি না, শুধু ছেলের জন্যই নিয়ে আসা। তা সেগুলো এখন কেটে বেছে নেব। আর ভাইরা প্রথমে যেহেতু বলেছিল আসবে না, তা সেই জন্য করে মানে শুধু মাংস নিয়েই চলে এসেছে, মাছটা নিয়ে আসেনি। তো তারপরে এখন আমি মাংসটা ম্যারিনেট করতে রেখে দেব, নুন হলুদ মাখিয়ে আর কাঁচা তেল দিয়ে আমি এখন ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দেব। দিয়ে তারপরে আবারও অনেক কাজ বাজ আছে, ঠাকুর ঘরে উঠতে হবে, তারপরে অনেক কিছুই কাচাকুচি করতে হবে। সেই জন্য এটা এখন এইভাবে থাক, ততক্ষণ এটা ম্যারিনেট হোক। আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নেব এখন। ওই জন্য চলে এসেছি সব কিছু নিয়ে। আর আজকে প্রচুর কাজ বাজ, মানে রবিবার হলেই এতটাই কাজ বাজ পড়ে যায়, মানে আমি নিজে তো মানে খাওয়ার টাইমও হয় না, রান্নাটাও অনেকটাই লেট হয়ে যায়। তাই যাই হোক, এখন জামাকাপড়গুলো কেচে নেব। আর নতুন শাড়ি ছিল একটা, তো সেই জন্য করে আমি এখানে লিকুইড সার্ফ দিয়ে এখন শাড়িটা ব্লাউজগুলো এগুলো ধুয়ে নেব। এগুলো সার্ফের জলে দিলে ভালো থাকে না নতুন জামাকাপড়, ভালো জামাকাপড়, তো সেই জন্য করে। তা এখন ভাবছি যে প্রতিদিনই ভাবছি যে আজ দেব কাল দেব, এই করে করে আর দেওয়াই হয়ে উঠছে না। ফাইনালি ভাবলাম আজকেই তাহলে দেওয়া যাক, যতই বেলা হয় হোক, আজকে আমি আমার ভালো জিনিসগুলো আজকে ধুয়ে দেব। মানে যত ভাবি যে তাড়াতাড়ি হবে, প্রতিদিনই ভাবি তাড়াতাড়ি উঠেছি আজকে আমার এই তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু একার সংসারে আমি যেন সেটা আর করেই কোনো দিনই উঠতেই পারলাম না। তো কী করব, নিজের শরীরটাও যে মাঝে মাঝে টানে না, ভালোও লাগে না, মনটা এত খারাপ লাগে এই সবের কাজের মধ্যেও। সেই জন্য আমি ভিডিওটা ভালো করে এডিট করে আমি দিতেও পারতাম না, খুবই কষ্ট হতো, খুবই মনটা খারাপ লাগতো। সবাইকে যখন দেখতাম সবাই পারছে, শুধু আমিই পারছি না, আমিই পিছিয়ে রয়ে গেলাম, এটাই মনে মনে হচ্ছে। তা এখন থেকে ভাবছি নিজের মনের জোরটাকে আরও বাড়াতে হবে, বাড়িয়ে নিজেকে আরও উঁচুতে তুলতে হবে। তো দেখা যাক ভগবান কত দূর নিয়ে যায়। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচে নিলাম, নেওয়ার পরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমার গোপু সোনাকে মানে সকাল থেকে উঠে ভাবি যে আমার গোপু সোনার কাছে কখন যাব, তাড়াতাড়ি ওকে সেবা দেবো, প্রতিদিনই ভাবি, প্রতিদিনের ভাবনাটাই আমার কাছে সার হয়ে যায়, আমি করেই উঠতে পারলাম না। তো যাই হোক চলো, এখন ওকে স্নান করিয়ে ওকে একটু পুজো করে তারপরে আমি ওকে খাইয়ে তারপরে আমি রান্নার কাজ বাজে যাব। এখন ওকে আজকে আমি দিয়েছিলাম একটু কাজু,
বিস্কিট, ফল, যখন যেরকমই ফল থাকে বাড়িতে, ও আসার পরে থেকে আমি কোনো দিনই নকুনদানা, বাতাসা এইসব দিয়ে আমি ভোগ দিইনি। তো সেই জন্য প্রতিদিন কিছু না কিছু আমার ঘরেতে থাকে ওর জন্য। তো যাই হোক, দেখো আমার পুরো ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, তারপরে কাজবাজ পুরো কমপ্লিট, এবার শুধু রান্না বান্নার দিকে শুরু হবে। রান্না বান্না করতে চলে এসেছি। আর এখন রান্না বান্নাতে আজকে বেশি কিছু করব না, যেহেতু বেলা হয়ে গেছে। আর প্রথমে ওরা বলেছিল আসবে না, পরে আবার বলেছে সব কিছু আনার পরে আসবে। তো সেই জন্য করে সিম্পলি যেটুকু এনেছি সেইভাবেই রান্না বান্না হবে। এখন আমি মাংসটাই বসাবো। আর মাংসের জন্য এখানে সব কিছু, রবিবার হলে আমার কর্তামশাই একটু এই জিনিসটাই আমাকে হেল্প করে, একটু কেটে বেটে দেয়, এটুকুই আমার একটু সাপোর্ট হয়। তা যাই হোক, এখন এবারে আমি মাংসটা কষিয়ে নেব। মাংসটা করতে দিয়েছি, আর অন্য কিছু করিনি, দুটোই করেছিলাম। একটু করেছিলাম এদিকে শুক্তো মতো করেছিলাম, শুক্তো মানে সব রকমের যে সবজি দিয়ে যে শুক্তো বানাই সেই শুক্তো করেছিলাম একটু, এদিকে মাংস, আর এদিকে করেছিলাম একটু চাটনি আর পাঁপড়। এই হয়েছিল আজকে মেনু, তেমন কিছু হয়নি। তো চলো, এখন এদিকে শুক্তোর আনাজগুলো ভাজা হয়ে গেলে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তো আমাদের বেলাও হয়ে গেছে, এরাও বেলা করে এসেছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া সেরে ঘুম টুম দিয়ে তারপরে এখন সন্ধে দিয়ে নিলাম। এই যে আমার গোপু সোনাকে এবার শয়ন দেব। আর গোপু সোনাকে তো আমি 7টার দিকে, 7:30টার মধ্যে শয়ন দিয়ে দিই, কেননা ও যে সকালবেলায় ওঠে আর তো রেস্ট করানো হয় না। তো সেই জন্য করে ওকে আমি সকাল সকাল শয়ন দিয়ে দিই। তো চলো, ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দিলাম, ওর মাথার ধারে একটু খাবার রেখে দিই, বাঁশি রেখে দিই, ওকে একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। প্রতিদিনের কাজ এইভাবেই আমি করে থাকি, নিজের মতো নিজের ভক্তি ভরে যেটুকু পারি সেইভাবেই করি। তো এখন সন্ধে দিয়ে নেমে পড়েছি। তাও দেখো, এদিকে আবার আমি তরমুজের লস্যি বানিয়েছিলাম, আর এরা তো খুব মানে বায়না করছিল যে মা লস্যি খাবো। তো সেই জন্য ওদের সঙ্গে আনন্দ মজা হাসি খুশিতে একটু লস্যি বানিয়ে সবাই মিলে খেলাম। আর তারপরে তো বাপের বাড়ি থেকে ভাইরা এসেছে, তো ওরা তো মানে সবসময় জন্য যখনই আসে ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসে। তো কি কি সবজি নিয়ে এসেছে সেগুলো বের করে দেখছিলাম, আর তুলে তো রাখতে হবে, আর এখন তো গরম, বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য তো দেখছিলাম করলা নিয়ে এসেছে, এদিকে কাঁচকলা নিয়ে এসেছে, থোড় নিয়ে এসেছে, আর ব্যাগের মধ্যে আর কি কি আছে দেখি। আর এদিকে তো কাঁঠালি কলা, বাবাদের যেহেতু বাগান রয়েছে, তো কলা গাছের বাগান, তো যখনই আসে কাঁঠালি কলা ছাড়া আমার বাড়িতে কেউ আসেই না। সবজি তো আসেই, বাবা যেহেতু সবজি চাষ করে, তো সেই জন্য সবজি আসে, যখনই আসে তো মানে এক সপ্তাহ আর বাজার করতে লাগে না, এরকমই। তো চলো বন্ধুরা, এগুলো এখন গুছিয়ে নেব। আর তোমরা যদি পুরো ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, ভালো থেকো।